নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমার রেসিপি পাবদা মাছের বড়ি দিয়ে ঝাল। তো সবার আগে মাছগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমাদের নুন হলুদ মাখিয়ে নিতে হবে। সেই জন্য মাছগুলোকে জল ঝাড়ানোই আছে, কোনো অসুবিধা নেই। এবারে চলো নুন হলুদটা মাখিয়ে নিই। নুনটা দেওয়া হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ আর নুন খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিয়ে মাছগুলো একটা জায়গার মধ্যে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 3টে টমেটো আর 6-7টা কাঁচা লঙ্কা, সেটা অবশ্য তোমাদের ঝাল অনুযায়ী নেবে। আর নিয়েছি 1 গাঁটের মতো আদা, আর নিয়েছি 15টা বড়ি। এখানে আমি নিয়েছি বিউলির ডালের বড়ি। আদা, কাঁচা লঙ্কা আর যে টমেটো কেটে রেখেছি সেই টমেটোর খুব ভালো করে এবারে পেস্টটা বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে সব ভরে নিলাম। এবারে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। এই মুহূর্তে যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার রান্নার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘরের সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ রইল। এবারে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম। পাবদা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে এবারে দিয়ে দেব। এক পিঠ হয়ে যাওয়ার পরেই আলতো হাতেই উল্টে দিতে হবে। তোমরা তো নিশ্চয়ই জানো মাছগুলো খুব নরম, আর খুব বেশি কড়া করে ভাজারও দরকার নেই, কারণ মাছটা ভেঙে যেতে পারে। মোটামুটি ভাজা হয়ে গেছে সেটা তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টে ভেজে নিয়ে তুলে নিতে হবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর যে বন্ধুরা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আবারও কড়ার মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যেই বড়িগুলো দিয়ে দেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, একটা হালকা কালার চলে আসলেই বুঝে নিতে হবে যে বড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আবারও কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেবার পরেই যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম, সেই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা এখানে 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ভেজে নেব, কারণ টমেটো যেহেতু আছে খুব ভালো করে ভাজতে হবে, নাহলে একটা গন্ধ থেকে যায়। তো সেই জন্য যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন। মশলা দেবার পরে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ভাজতে ভাজতে তেলটা কিন্তু ওপর দিকে চলে আসছে। এবারে পরিমাণ মতো জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। বড়িটা যখনই খুব ভালো করে ফুটতে থাকবে তখনই এবারে যে ভেজে রাখা মাছগুলো আছে সেই ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে। আলতো হাতেই মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া খুবই দরকার আছে, কারণ মাছগুলো খুব নরম, সেটা তোমরা জানো। এবারে ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে এইভাবে যদি রান্নাটা একবার করে দেখতে পারো, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। এবারে ঝোলটা দেখেছো অনেকটাই কমে গেছে, আর কমানোর দরকার নেই, একটু গ্রেভি গ্রেভি থাক। মাখিয়ে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। এবারে বেশ কিছুটা ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি মাছগুলোকে। আমার মতো বড়ি দিয়ে এইভাবে একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা। এই পাবদা মাছের ঝাল অসাধারণ খেতে লাগবে। বিউলির ডালের বড়ি তোমরা হয়তো অনেকেই খুব একটা পছন্দ করো না, তবে এইভাবে মাছের ঝালের মধ্যে দিয়ে একবার বানিয়ে দেখো, বড়িগুলো অসাধারণ খেতে হয়। বিউলির ডালের বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল আমাদের রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এইভাবে পাবদা মাছের বড়ি দিয়ে ঝাল, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।